ব্লগারদের উস্কানি। অন্যদিকে সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় মতিঝিলের প্রবেশমুখ। ত্রিমুখী হামলায় হেফাজত কর্মীরা দিশেহারা হয়ে। যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা এখনকার না, এই 2024-এর না, এই ভিডিওটা হচ্ছে 2013 সালের, যখন হেফাজত ইসলামকে মানে রাতের আধারে দৌড়ে ফিরছিল, ফায়ারিং চলছিল, গণহত্যা চলছিল। এই ভিডিওটা হচ্ছে তখনকার। আমার একটা প্রশ্ন, এখন বর্তমানে যারা প্রধান উপদেষ্টা এবং সহ উপদেষ্টায় আছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, তাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা যেহেতু এত আন্দোলন করে, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করে যখন এখন সরকারের বড় একটা পোস্টে আপনারা আছেন, আপনারা এই 2013 সাল ভুলে গেলে কিন্তু হবে না, বর্তমান 2024 ভুলে গেলে কিন্তু হবে না। এই জিনিসগুলা আপনাদের আমলে রাখা উচিত, এই জিনিসগুলা আপনাদের বিবেচনায় রাখা উচিত। একটু দেখেন। এই যে দেখলেন, মানে আমি শর্টকাটগুলো দেখাইতেছি, যেগুলো বেশি সেন্সিটিভ সেগুলো আমি দেখাইতে পারতেছি না, কারণ ভায়োলেশনের একটা ব্যাপার আছে, সে কারণে সেগুলো দেখাইতে পারতেছি না। তো এই 2013 সালের যে এই ভিডিও ফুটেজগুলো, এই ফুটেজটা আমি এখন পাইছিলাম আপনার যখন ফেসবুকে ঢুকে স্ক্রলিং করতেছি, তখন হঠাৎ করে এই ভিডিওটা আমার চোখের সামনে বাইসে আসে। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে, পেজের নাম হচ্ছে আচ্ছা, পেজের নাম আচ্ছা, ইংলিশে লিখবেন, পেজের নাম আচ্ছা, এবং ভিডিওর টাইটেল হচ্ছে এখনকার সে এটাই তো বেশি ভালো ছিল, ভিডিওর টাইটেলটা ছিল এরকম। তো আপনারা যারা দেখতে চান তারা সার্চ দিয়ে দেখে আসতে পারেন। আর সরাসরি পেজের নাম সার্চ দিলে পেজের নাম আসবে আচ্ছা, ঠিক আছে? পেজের নাম হচ্ছে শুধু আচ্ছা, ইংলিশে লিখবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে দেখাইতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার পেজে প্রবলেম হতে পারে। তো এই যে 2013 সালের কথা ভুলে গেলে কিন্তু চলবে না, অতীত মনে রাখতে হবে ভাই। অতীতে আমাদের সাথে কি হয়েছে এবং সাধারণ মানুষের উপরে কি হয়েছে, এই যে হেফাজত ইসলামের উপরে কি হয়েছে, আমি কিন্তু কোনো দলমত কিচ্ছু করি না, জাস্ট আমার একটা মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন। আর এই যে 2024 বর্তমানে যে মানুষ যেভাবে মরছে, যে পুলিশরা এভাবে সাধারণ মানুষকে ফিটিয়ে পরিণত হলো হত্যা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ফিটিয়ে হত্যা করছে। এই পুলিশটাই এখন আমাদের কাছে ক্ষমা চাচ্ছে। তারা 11 দফা দাবি তুলতেছে শুধু বাঁচার জন্য, কিন্তু তারাই এই কাহিনীগুলো ঘটাইছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না, এই জিনিসগুলো আপনাদের এই যে মাথায় রাখতে হবে, মাথায় রেখে সামনের পদক্ষেপগুলো নেবেন, সামনের স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলো নেবেন। ভুলে গেলে কিন্তু চলবে না ভাই, ভুলে গেলে চলবে না। আপনারা এখন দেশের হাল ধরছেন, আপনারা এই জিনিসগুলো আমলে রাখতে হবে, এই জিনিসগুলো বিবেচনায় রেখে পরবর্তী স্টেপগুলো আপনারা নেবেন। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে।